আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি মিরাজুল ইসলাম। শিরোনামে থাকছে, সরকারি চাকরিতে হিজড়াদের প্রবেশে কোঠা সংরক্ষণ স্বস্তি তৈরি করেছে। এবারে বিস্তারিততে থাকছে, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ডক্টর কামাল উদ্দিন আহমেদ বলেছেন, সম্প্রতি কোঠা সংস্থার আন্দোলন শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে হিজড়াদের সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে কোঠা সংস্করণের বিষয়টি স্বস্তির জায়গা তৈরি করেছে। ইতিবাচক পদক্ষেপ এই জনগোষ্ঠীকে মুষলধারায় সম্পৃক্ত হতে এবং উন্নয়নের ভূমিকা রাখতে সহায়ক ভূমিকা পালন করছে। বুধবার 21শে আগস্ট জাতীয় মানবাধিকার কমিশনের সভাকক্ষে ডিসকাশন অ্যান্ড ট্রান্সজেন্ডার স্টাডিজ শীর্ষক আলোচনা সভানু তিনি একথা বলেন। তিনি বলেন, লিঙ্গ বৈচিত্র্যময় জনগোষ্ঠীর ভেতরে আমাদের মনন ও চেতনার নৈতিবাচক ধ্যান ধারণা রয়েছে। বর্তমানে উন্নত চিন্তা চেতনা, গবেষণা, ধর্মী ও মানবিক দৃষ্টিভঙ্গির আলোকে আমাদের স্থায়িত্বশীল অবস্থান তৈরি করতে মনোযোগী হতে হবে। এক্ষেত্রে সঠিক জ্ঞানের প্রসারে গণমাধ্যম বড় ভূমিকা রাখতে পারে। সভায় গবেষণা প্রবন্ধে তৃতীয় লিঙ্গের ব্যক্তিদের অধিকার, সামাজিক নিরাপত্তাও স্বীকৃতির বিষয়, তাদের নিয়ে বিভ্রান্তি দূরীকরণের এবং ইতিবাচক পরিবর্তনের সুস্পষ্ট কৌশল প্রযোজনের বিষয় বিশেষভাবে আলোচিত হয়। জাতীয় মানবাধিকার কমিশন, প্ল্যান্ট ইন্টারন্যাশনাল ও অ্যান্টিকেল 19 যৌথভাবে সভাটির আলোচনা করেন। এ সময় কমিশনারের সার্বক্ষণিক সদস্য মোহাম্মদ সেলিম রেজা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আজ এ পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।